দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য। বুধবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬,৪৮৭ জনের। এর মধ্যে পুরুষ ২৭ জন এবং মহিলা ১২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২৬৩তম দিনে ১১৭টি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৬,০০১ জনের। এতে নতুন করে শনাক্ত হয়েছেন ২,১৫৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫৪,১৪৬ জনে। নতুন ২,৩০২ জন সহ মোট সুস্থ হয়েছেন ৩,৬৯,১৭৯ জন। মোট মৃত্যুর হার ১.৪৩% এবং সুস্থতার হার ৮১.29%। এবার বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি। থামেনি লাগামহীন মৃত্যুর মিছিল। এর মধ্যে ৯৯%-এর ১,৭১,৫৭,৪৫২ জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি ১%-এর ১,০৪,৫১৯ জন আছে উচ্চ ঝুঁকিতে। এ পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ৬,৭,২১,২৩৫ জন। মৃত্যু হয়েছে ১৪,২৬,৮৪৩ জনের, আর সুস্থ হয়েছেন ৮,২০,৩২,৪২১ জন। করোনার দ্বিতীয় তরঙ্গের ভয়াবহতায় গেল ২৪ ঘন্টায় বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে ৬,০৯,২০৭ জন, মারা গেছে ১২,০০৭ জন। মহামারী করোনায় আক্রান্ত ও মৃত্যু তালিকার প্রথম অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১,৩১,৩৭,৯৬২। মৃত্যু হয়েছে ২,৬৮,২১৯ জনের। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে ৯২,৬৬,৭০৫ জনের। মৃতের সংখ্যা ১,৩৫,২৬১। সুস্থ হয়েছে ৮৬ লাখের বেশি আক্রান্ত ব্যক্তি। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা ১,৭০,৭৯৯ জন। করোনা সংক্রমিত হয়েছে ৬১,৬৬,৮৯৮ জনের। আক্রান্তের চতুর্থ অবস্থানে আবারও উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১,৭০,০৯৭। মৃত্যু হয়েছে ৫০,৬১৮ জনের। উত্থান পতনের রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ২১,৬২,৫০৩। মারা গেছে ৩৭,৫৩৮ জন। স্পেনে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৬,২২,৬৩২ জন। মৃতের সংখ্যা ৪৪,০৩৭। আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমিত হয়েছে ১৫,৫৭,০০৭ জনের। মৃত্যু হয়েছে ৫৬,৫৩৩ জনের। মহামারী করোনায় বিশ্বে একদিনে রেকর্ড সংখ্যক প্রায় ১৩,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৪,২৬,০০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ রূপ নিয়েছে মহামারী। একদিনে প্রতি ৪০ সেকেন্ডে মারা গেছেন একজন। থ্যাঙ্কস গিভিং ডে ও বড়দিন উদযাপন নিয়ে সতর্ক করেছেন শীর্ষ রোগতত্ত্ব বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। এদিকে সংক্রমণ বাড়ায় জার্মানি সহ বিভিন্ন দেশে বাড়ছে কড়াকড়ির মাত্রা। রিপোর্ট দুলি মল্লিকের। মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা দেখছে যুক্তরাষ্ট্র। একদিনে ২,১৫৭ জনের মৃত্যু। গেল মে মাসের পর আবারও দৈনিক মৃত্যু ২,০০০ ছাড়ালো দেশটিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, মহামারী শুরুর পর এ পর্যন্ত এক সপ্তাহে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে, যা ১৫ লাখের বেশি। আর দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক সংস্থা সিডিসি জানায়, যুক্তরাষ্ট্রে এখনও করোনা আক্রান্ত একজন শনাক্তের বিপরীতে ৮ জন অশনাক্ত রয়ে যাচ্ছে। এ অবস্থায় থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে গণজমায়েত না করতে আবারও আহ্বান জানিয়েছেন শীর্ষ রোগতত্ত্ব বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। ঘরে বসেই ছোট পরিসরে দিনটি উদযাপনের তাগিদ দেন তিনি। যুক্তরাষ্ট্র ছাড়াও উত্তর, দক্ষিণ ও সেন্ট্রাল আমেরিকায় বাড়ছে সংক্রমণ। একই পরিস্থিতি ইউরোপে। সংক্রমণ ঠেকাতে জার্মানিতে আংশিক লকডাউনের মেয়াদ আরও ২০ দিন বাড়ানো হয়েছে। এছাড়া এশিয়ার দক্ষিণ কোরিয়া এখন মহামারীর তৃতীয় ঢেউয়ের কবলে। সামাজিক দূরত্ব মেনে চলতে কঠোর বিধিনিষেধ আরোপ সত্ত্বেও সংক্রমণ বেড়েই চলেছে। গেল মার্চের পর দেশটিতে আবারও দৈনিক আক্রান্ত সর্বোচ্চ প্রায় ৬০০। দুলি মল্লিক, ২১শে টেলিভিশন।
দর্শক, এই ছিল সবশেষ খবর। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।